আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর তাই সকালটা যেন একটু অন্যরকম অনুভূতি নিয়েই শুরু হলো। শ্রাবণ মাস জুড়েই মহাদেবের প্রতি ভক্তি আর ভালোবাসাটা যেন আরও গভীর হয়ে ওঠে। আজকের দিনটাও তাই শুরু করলাম শিবের নাম নিয়ে। সকালে ছেলেকে স্কুল বাসে উঠিয়ে চলে গেলাম পুজোর জন্য কিছু ফুল বেলপাতা এগুলো আনতে। বাড়িতে ফিরে স্নান সেরে পুজোর জায়গাটা পরিষ্কার করে নিলাম। তারপর খুব যত্ন সহকারে সাজিয়ে নিলাম পুজোর সমস্ত আয়োজন। ফুল বেলপাতা, জল আর ধূপের গন্ধে চারপাশটা যেন একেবারে শান্ত হয়ে গেল। মহাদেবের সামনে দাঁড়িয়ে কেন জানি না মনের সমস্ত অস্থিরতা একটু একটু করে দূরে সরে যায়। তাই আজ প্রার্থনা একটাই, জীবনে যতই কঠিন সময় আসুক, মহাদেব যেন সবসময় শক্তি দেন, সঠিক পথ দেখান এবং মনটাকে শান্ত রাখেন। সকাল সকাল ঘুম থেকে উঠে যখন চারপাশটা একদম শান্ত থাকে, তখন দিনের শুরুটা যদি ভগবানের নাম দিয়ে হয়, তার থেকে সুন্দর হয়তো আর কিছুই হয় না। সকালের এই ছোট্ট সময়টুকু যেন সারাদিনের জন্য একটা সুন্দর পজিটিভ এনার্জি এনে দেয়। পুজো মানে কিন্তু শুধু নিয়ম মেনে কিছু করা নয়। পুজো মানে নিজের মনের কথাগুলো ঈশ্বরের কাছে বলা, নিজের চিন্তা আর অস্থিরতাগুলো তার কাছে সমর্পণ করে দেওয়া। তাই জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, কয়েকটা মুহূর্ত নিজের জন্য আর কয়েকটা মুহূর্ত ঈশ্বরের জন্য অবশ্যই রাখা দরকার। আর মন যদি শান্ত থাকে, তাহলে কিন্তু ছোট ছোট মুহূর্তগুলোও অনেক সুন্দর হয়ে ওঠে। কখনো কিছু চাওয়ার জন্য নয়, শুধু নিজের মনের কথাগুলো বলার জন্য ভগবানের সামনে বসতে ভালো লাগে। যে কথাগুলো কাউকে বলা যায় না, যে কষ্টগুলো নিজের মধ্যে লুকিয়ে রাখি, সেই কথাগুলো খুব সহজে ভগবানের কাছে বলে দেওয়া যায়। তার কাছে হয়তো আমার সব প্রশ্নের উত্তর এখনই নেই, কিন্তু একটা বিশ্বাস আছে তিনি আমার কথা সব শুনছেন, আমার মনের অবস্থাটাও তিনি বুঝতে পারছেন। তাই পুজো দিতে বসে একটা কথা সবসময় ভগবানকে বলি, যে আমার জীবনে যা ভালো তা ধরে রাখার শক্তি দিও, আর যা আমার জন্য ভালো নয় তা মেনে নেওয়ার সাহসটাও তুমি দিও। জীবনে অনেক মানুষ আসে, অনেক মানুষ চলে যায়, কিন্তু ভগবানের কাছে নিজের মনের কথা বলার সেই জায়গাটা যেন সবসময় একই থাকে। শ্রাবণ মাস শেষ হলেও মহাদেবের প্রতি বিশ্বাস আর ভক্তি যেন কখনোই শেষ না হয়। তাই শ্রাবণ মাসের শেষ সোমবারের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।